ডিয়ার ফ্রেন্ডস, ডাস্টবিনের যে ভিডিওটা সেটা এলো আমার নিউজ ফিডে। তো ভিডিও দেখিনি, থাম্বনেলই যথেষ্ট। সেখানে নোংরা কথায় ভরে দিয়েছে যে শরীরের খিদে অমুকের কাছে জমা হয়েছে। শরীরের খিদে ব্যাপারটা কিন্তু খুব একটা নোংরা জিনিস নয়। শরীরের খিদেটা স্বাভাবিক। জলনদীপের বোধহয় ছিল না বা মেটানোর ক্ষমতা ছিল না, তাই আজকে এই পরিণতি হয়েছে। শরীরের খিদে থাকলে সে মা নিয়ে শুতো না, এবং একটা প্রাপ্তবয়স্ক লোকের শরীরের খিদে থাকাটাই স্বাভাবিক। না হলে আমরা তাকে কি অসুস্থ বলি না? যে মেয়ে শরীরের খিদে থাকে না তাকে কি বলে? ফ্রিজিড বলে। ঠিক আছে? আচ্ছা, এই যে লোকটা, এই যে বুড়িটা, এই বুড়িটা এই অকথ্য নোংরা ভাষা এবং অকথ্য নোংরা থাম্বনেল দিয়ে যে ভিডিও করছে, এটা আইনত কতটা সেফ আমার সেটাও একটা সন্দেহ আছে। কিন্তু দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই যে বুড়িটা কথাগুলো বলে চলেছে, না টিনার ছেলের প্রতি এর কোনো মমত্ববোধ আছে, না টিনার যে পূর্ব স্বামী, যার থেকে ও এখন বলেই দিয়েছে ডিভোর্স নেব না, সুতরাং স্বামীই বলতে হবে বাধ্য হয়ে, তো সেই লোকটার প্রতি এর কোনো মমত্ববোধ আছে? এ তো সিম্পলি পয়সা কামাচ্ছে। নোংরা কতগুলো অসভ্য বাজে কথা বলে কিছুটা ভিউ কামিয়ে তার থেকে রেভিনিউ কামাচ্ছে। এইটাই তো এর চাহিদা। এর তো আর কিছু অন্য কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে? টিনা এবং টিনার ছেলে সিম্পলি কন্টেন্ট, এবং কন্টেন্টের পারপাসটা কি? ডলার কামানো। তাহলে যে বুড়ি এই বয়সে সিম্পল দুটো পয়সার জন্য এত অকথ্য গালাগাল করতে পারে, সে কোন পরিবার থেকে বিলং করে এবং সে নিজে কেমন? এই যে সেদিন লাইভে চান্স না পেয়ে পুঁটলি মাসি বলতে বসেছিল যে প্রতিবাদ করছি, প্রতিবাদ কিছুই নয় ডিয়ার ফ্রেন্ডস। পুঁটলি মাসি ভার্চুয়ালি ওই বড় ব্লগারের চ্যানেলে স্থান পায়নি। বড় ব্লগারের হয়ে বলছি, এরম কন্টেন্ট ক্রিয়েটারের দলে স্থান পায়নি, যার জন্যে ঘুঘুর ভাষারও একই জ্বালা। ঘুঘুর ভাষা শুনেছি ওই বেকার কুল্লায় প্রথমে গেছিল গেমা দালালের, প্রথমে গেমা দালাল যে চান্সটা পেয়ে গেল, মানে কপিরাইটটা পেয়ে গেল, ঘুঘুর ভাষা সেটা পায়নি, যার জন্যে ওদের এত জ্বালা যে গেমা কি সত্যি টিনাকে ফোন করেছে কল রেকর্ড প্রকাশ করো। একটা কথা বলো তো, গেমা কল রেকর্ড প্রকাশ করলো না কেন? জাস্ট লিস্টটা, কল লিস্ট, সরি কল রেকর্ড বলা ঠিক হচ্ছে না, কল লিস্ট, কল রেকর্ড প্রকাশ করা কিন্তু আইনত অপরাধ। ঠিক আছে? এখানে আমি টুকটুক করে অনেকগুলো পয়েন্ট ক্লিয়ার করব। প্রথমত, এই সমস্ত ডাস্টবিন বা এই গিমা বা এই যে বাংলাদেশের কুলাঙ্গার, এদের মেন পারপাস হচ্ছে পয়সা কামানো। পয়সা কামানোর জন্য যারা এতখানি নোংরামো করতে পারে, তারা কত নোংরা দর্শক বন্ধুরা একবার ভেবে দেখবে না? কোনো সত্য উদ্ঘাটন বা কিচ্ছু না। ওই কমিউনিটি পোস্টটা যেটা, সেটা সত্যতা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরেছি এর আগে। ওই যে বান্ধবীটি, তাকে তার হাজব্যান্ডকে এমনভাবে ধমকি দেয়া হচ্ছিল, টিনা কিন্তু ওই কমিউনিটি পোস্টটি দিতে বাধ্য হয়েছে এবং পরে কমিউনিটি পোস্টটি ডিলিট করে দিয়েছে। আচ্ছা, আজকে কেন হাজব্যান্ড বলে উল্লেখ করলো? কারণ ব্যাপারটা হচ্ছে আইনত টিনা এখনও যেহেতু বিবাহ বিচ্ছিন্ন নয়, ও ওর পূর্ব স্বামী মানে সেপারেটেড স্বামীকে হাজব্যান্ড বলে বলতেই বাধ্য। ও গামলা ফোকলা বলে লোকটা যতই বলুক, সে অজ্ঞ, কিন্তু টিনা তো অজ্ঞ নয়, কারণ টিনা এতদিনে ঠিক জায়গায় গিয়ে পড়েছে। আচ্ছা, আমার কমেন্ট বক্সে বাজে কথা আসছে, কি রক্ষিতা মা। ব্যাপারটা হচ্ছে, মা রক্ষিতা হোক আর সক্ষিতাই হোক, মা তো মাই, এবং একটি মায়ের কাছ থেকে ছেলে কেড়ে নেবার রাইট কারণ নেই। এখন আমি অনেক কথা জানছি, জানতে পেরে সত্যিকারের তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি। ডিয়ার ফ্রেন্ডস, কেসটা হচ্ছে 7 বছর বয়স অবধি একটি বাচ্চা তার মার কাছে আসবেই উইদাউট এনি কন্ডিশন। হঠাৎ করে ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে যাওয়া বাচ্চাকে জলনদীপ ব্লগে যদি দেখাতে থাকে 24 ঘন্টা তাকে নাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, তার নাক পোচাচ্ছে, তার চুল আঁচড়াচ্ছে, তাতে কিচ্ছু এসে যাবে না। ওটা ওই ডিজিটালি কিছু মানুষের আই ওয়াশ ছাড়া ওটাতে কিচ্ছু এসে যাবে না। ওটা সিম্পলি একটা কন্টেন্ট। হ্যাঁ, তাতে হয়তো ওর কমেন্ট বক্সে কিছু কমেন্ট আসবে এবং অন্য রকমের কমেন্ট তো ও ডিলিট করে দেয়, সুতরাং ও কমেন্টের কোনো গুরুত্বও নেই। বুঝতে পারছো তো? সুতরাং আইন এবার কথা বলবে। টিনা এতদিনে আসল জায়গায় গিয়ে পড়েছে। আমি আপনাদের আগের ভিডিও দুটোতেই বলেছি, একটি স্বেচ্ছাসেবী সংগঠন যে নির্যাতিতা মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে, কোনো রকম অর্থ লোভে নয়, এরা কোনো রকম চার্জ করে না। ঠিক আছে? এরা সমাজসেবী।
এরা কোনো রকম চার্জ করে না, এবং এদের সঙ্গে অনেক বড় বড় জিনিস যুক্ত আছে, বুঝতে পারছো? এরা অনেক মানে বড় একটা ক্ষেত্র নিয়ে কাজ করে, এদের হাত বিরাট একটা ক্ষেত্র নিয়ে কাজ করে, এবং প্রতিটি কাজ আইনত করার চেষ্টা করে, প্রতিটি কাজ এরা আইনত করে। এদের সঙ্গে মহিলা আয়োগ আছে, মানে উইমেন কাউন্সিল যেটাকে বলে, এদের সঙ্গে আপনার মহিলা কমিশন আছে, চাইল্ড লাইনে যারা কাজ করে তারা রয়েছে, সাইবার ক্রাইমে যারা কাজ করে তারা রয়েছে। টিনা মেয়েটা একটু বেশি ইনোসেন্ট এবং একটু বেশি বিশ্বাস করে। ও আশায় ছিল যদি ও ডিভোর্সটা পেয়ে যায় এবং ডিভোর্স পেলে কাস্টাডির জন্য অ্যাপ্লাই করবে, সোজা রাস্তায় হাঁটতে চেয়েছিল। কিন্তু টেরা মানুষের সাথে তো সোজা রাস্তায় হাঁটা যায় না। এতদিন পর ও একটি এনজিওর সঙ্গে যোগাযোগ করেছে, এবং সেই এনজিও টিনার পুরো কেসটা রিসার্চ করে তবে এসে ওরা ওর পাশে দাঁড়িয়েছে, বুঝতে পারছো? একটি এনজিও যারা নিঃস্বার্থভাবে শুধু সেবা দেন, পরের উপকার করেন, তাদের কাছে তো ভাঁওতা দিলে হবে না। সুতরাং এটাও টিনার ইনোসেন্সির কিন্তু একটি পরিচয়। নির্যাতিতা মেয়ে হিসেবে টিনার ব্যাপারগুলো ওনারা খতিয়ে দেখার পরই টিনার পাশে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? এই যে বাংলাদেশি কুলাঙ্গারটা কন্টিনিউ বলে যায় যে আমি বিদেশে থাকি, অমুক জায়গায় থাকি, তমুক জায়গায় থাকি, সে আদৌ কোথায় থাকে, আদৌ বিদেশ থেকে অপারেট করছে কি, এই সমস্ত জিনিস কিন্তু লিগ্যাল ভাবে খোঁজ নেওয়া যায়, লিগ্যালভাবে করা যায়। অন্য মানুষকে পার্সোনাল অ্যাটাক করা, কারুর কল রেকর্ড প্রকাশ করা, এগুলো সম্পূর্ণ ইলিগাল ব্যাপার, ঠিক আছে? আর প্রথম কথাটা যেটা নিয়ে এই ভিডিওটা আমি ডিল করছি সেটা হচ্ছে মা এবং ছেলে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এরা কি বলছে সেদিন নিয়ে গেল না কেন, এই কথাটা আমি ভিডিওতেও বলেছি, যে ভিডিওর নিচে কমেন্ট এসছে সেই ভিডিওতেই ডিটেলে বলেছি, তবু তারা শুনবে না, তারা ভার্চুয়ালি শুনবে না। নোংরা কথা বলতে টিনার কমেন্ট বক্সেও আসে, আমার কমেন্ট বক্সেও এসছে। প্রথম কথা, সেদিন তারা নিয়ে যেতে চেয়েছিল, দাও ভাই বাচ্চাটাকে আমায় দাও বললেই দিয়ে দেবে, সে তার বিজনেসে প্রপ এমনিই দিয়ে দেবে, ঠিক আছে? একজন বলছে টিনা যেন নিতে ব্যাকুল ছিল। ঘটনা, টিনা নিতে ব্যাকুল ছিল, টিনাকে কেসে ফাঁসিয়ে রাখা হয়েছিল, এমনকি এমন জিনিসও করা ছিল যে বাচ্চার নাম বললে ওর চ্যানেলেও অ্যাটাক হতে পারে। কত জিনিস তোমরা জানো গো, জানো না, অথচ সে মেয়েটাকে যাচ্ছে তাইভাবে বলে যাচ্ছ। উদ্দেশ্য প্রণোদিতভাবে আসো কি? কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ইয়ে থেকে আসো, কোনো পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটারের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিয়ে তারপর বলতে আসো নাকি? যুক্তি বুদ্ধি তো তোমরা মানো না। সেদিন কেন নিয়ে গেল না? সেদিন ওরা দেয়নি বাচ্চার জন্য তাহিরপুর থানায় 3টে অবধি বসেছিল। টিনা বাচ্চা নিতে ব্যাকুল ছিল, 7 মাস ধরে সে বলতে পারেনি, তার উপর রেস্ট্রিকশন ছিল, ঠিক আছে? শরীরের খিদেতে অন্যায় কি আছে? একটা প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে যে হরমোনগুলো বেরোয় তাতে শরীরের খিদে থাকে, যার জন্য এই রিপ্রোডাকশনটা চলছে। শরীরের খিদে না থাকলে তাকে গাইনোকোলজি দেখানো হয়, একটা পার্টিকুলার মানে আছে, মেডিকেল বিভাগ আছে যারা এই ধরনের জিনিসকে ট্রিট করে। মেয়েদের ফ্রিজিড বলে, ছেলেদের কি বলে আমি জানি না, যাদের শরীরে খিদে নেই। একটি মানুষ দিনের পর দিন স্ত্রীকে নিয়ে মাকে নিয়ে শোয় কেন? তাহলে কি তার শরীরের খিদে নেই? ঠিক আছে, শরীরের খিদে মেটাতে অমুকের সঙ্গে চলে গেছে, হোয়াটসঅ্যাপ চ্যাট করে শরীরের খিদে মেটানো যায়? ছেলে নিয়ে যেতে চেয়েছিল তাহিরপুর থানায়, রাত্রি 3টে অবধি বসেছিল, ওরা দেয়নি, ঠিক আছে? তারপর বাচ্চা নিয়ে পালিয়েছিল। সেই ভিডিওতে লোকটা নিজে বলেছিল, ভিডিওটা আমার কাছে ডাউনলোডেড আছে, ভিডিওটা সে হয়তো প্রাইভেট করে দিয়েছে, এরা ডিলিট করে না, কারণ কোনোদিন মৌকা বুঝলে আবার ছেড়ে দেবে ওটাকে, একটা টাকা পেলেও এ ছাড়ে না। তো একটা জিনিস দেখো, সেই ভিডিও নিজে বলেছিল যে আমি যদি থানায় যাই বাচ্চাটা আমার থেকে কেড়ে নেবে, টিনাকে আমি বলেছিলাম বাচ্চাটা আমায় দিয়ে দাও, কিন্তু তা হবে না। টিনা রাজি হয়নি, টিনা বাচ্চা নিতে চেয়েছে। কাস্টাডি কেসের ভিডিও প্রথম ছেড়েছিল। আর যারা বলছো ওই বন্ধুটি যে টিনাকে হেল্প করেছে সে নাকি বাচ্চা নিতে রাজি নয়, সে যদি বাচ্চা নিতে রাজি না হতো তাহলে টিনা কেসটাই করতে পারতো না। কাস্টাডি কেস
কন্টেন্ট ক্রিয়েটারদের ওপর কেস, তারপরে একটা দুটো ভিডিওর পরেই ডিভোর্স কেসটা অত তাড়াতাড়ি হলো জলনদীপের শয়তানি এবং অসভ্যতার জন্যে। ডিজিটালি এমন অসভ্যতা করেছিল যার জন্যে কমিউনিটি পোস্ট হয়েছে, যার জন্যে হয়েছে, তো মানে ওই ডিভোর্স কেস করতে বাধ্য হয়েছে, ডিভোর্স করে দিয়েছে। তারপর যদি ওর মুখটা বন্ধ হয়, তাতেও হয়নি, তখন সাইবার সেলে গিয়ে স্টেপ নিতে হয়েছে। তখন জলনদীপ চুপ করে গেছে, যে জন্যে এখনও সে চুপ করে আছে। আচ্ছা, ঠিক 1 নম্বর কথা হলো, টিনা বাচ্চা নিতে চেয়েছিল, ওকে দেয়া হয়নি, ঠিক আছে। আইনি লড়াই সে লড়ছে। সেই ছেলেটি তখনও ছিল, তাহলে যদি সেই ছেলেটি বাচ্চা নিতে না চাইতো, তাহলে টিনা কাস্টাডি কেস করতেও পারতো না, ঠিক আছে। আচ্ছা, এখন এই মাটির কাছে পুরো দুনিয়া মিথ্যা মনে হচ্ছে। টিনা এবং জলনদীপ নাটক করছে না, কোনোভাবেই টিনা এবং জলনদীপ নাটক করছে না, কারণ কোর্ট কেস, পুলিশ, এই সমস্ত জিনিসগুলো ইনভলভ আছে। এখন তো এনজিও ইনভলভ হয়ে গেল, ঠিক আছে। তোমরা জানতে পারবে, কারণ এই এনজিও থেকে বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করা হবে। সুতরাং পার্টিকুলার জায়গায় কন্ট্যাক্ট করা হলে যাদের কল রেকর্ডিং করার অভ্যেস আছে, তারা হয়তো কোনো বিদেশি সিআইডিকে দিয়ে কলটা ছাড়াবে, বুঝতে পারছো, এবং আইনের পাকে পড়বে।